নির্জন জঙ্গল দেখা যাচ্ছে, আমি ওখানে বসে খোদার নাম জপ জপ করবো। হরে মুরারে, হরে মুরারে। কারণ আমি এখানে আমার প্রাণ বিসর্জন দেব। নেই কোনো মানুষের নেই কোনো জনমানব, আমি এই পড়ে আমার প্রাণ বিসর্জন দেব। তুই আমার ধ্যান ভঙ্গ করলি। আমি 12 বছরের জন্য আমি ধ্যানে বসেছিলাম। 11 বছর 11 মাস 29 দিন, আর মাত্র বাকি আছে একদিন। আমি তোকে দিলাম অভিশাপ। আপনি আমাকে অভিশাপ দিলেন না মনিবর, আপনি আমায় ক্ষমা করুন। আমি তোমাকে দিলাম পুত্র সঙ্গের অভিশাপ। কেন আপনার বাক্য যদি ঘরে যাবে মনিবর, আমার যে কোনো পুত্র সন্তান নেই। মনিবরের বাক্য কোনদিন লঙ্ঘন হতে পারে না। হবে আমার সন্তান হবে মনিবর, হবে আমার সন্তান হবে। তার আয় হবে আপনার বাক্য আপনি ফিরিয়ে নিন মনিবর। যে বাক্য দিয়েছে মনিবর কোনদিন ওই বাক্য ফিরিয়ে দেবে না। আমার সন্তানকে হারিয়ে আমি যে বাঁচতে পারবো না মনিবর, আপনি অন্য কোন একটি পন্থ দেখিয়ে দিন। আছে 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 ওই 12 দিনের সন্তানের সাথে 12 বছরের কন্যা শালী দিতে হবে। শুধু তাই নয়, সেই রাতে নির্বাসন দিতে হবে। তার বয়স হবে 112 বছর। 112 বছর। হ্যাঁ, এর কি কোনো পন্থা নেই মনিবর? আছে। এই মনিবরের বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। মনিবর আমি আর আপনার কোনো অভিশাপ চাই না মনিবর। এই দেখো এক্সাক্ট পাখি উড়ে যাচ্ছে। একটি মনিবর আমাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে। মনিবর আমাকে আশীর্বাদ করেছে। মনিবরের আশীর্বাদী আমি একটি পুত্র সন্তান লাভ করতে পারব। আমার সন্তানের পরমায় হবে মাত্র 12 দিন। আমি চলাচ্ছে আমার করে সইব। তাই তো মনিবর আমাকে আশীর্বাদ করেছে। আর শিশুর সঙ্গে 12 বছরের কন্যার স্বামী দিয়ে 12 বছরের জন্য বনবাসে যেতে পারলে এই মেহেরবানি খোদা তার পরমায়ু দিলে 112 বছর আমি এই মুহূর্তে বাঁচার চাইতে যে মৃত্যু অনেক ভালো, বাঁচার চাইতে যে মৃত্যু অনেক ভালো। হ্যাঁ বেগম আমি ফিরে এসেছি। তবে মনিবরের আশীর্বাদে আমরা একটি পুত্র সন্তান লাভ করব। তোমার সন্তানের আয়ু হবে মাত্র 12 দিন।
দেখো ইহার যে আরেকটি ওগো যাবো না, আমার সন্তান যে আমি চাই না, যাবো না। আমি যে মণিবরের পায়ে ধরি তার কাছে আমি আশীর্বাদ দিয়েছি, তাই তো মণিবর আমাকে আশীর্বাদ করে দিয়েছে আমাদের ওই ভারতের পুত্রের সঙ্গে 12 বছরের কন্যার সাথে দিতে পারি আমার সন্তানের পরমায়ু হবে 100 পার্বত। দেখো শুধু তাই নয়, এই বিবাহ বাসর রাতে আমার সন্তান এবং আমার এই পুত্রবধূকে 12 বছরের জন্য বনবাসে যেতে হবে। কেন এমন পুত্র আমি চাই না, যেমন পুত্র আমায় খোদা তাআলা দিয়েছে, সেমনি পুত্র আবার আমার বিদায় করে দিতে হবে। যাবো না, আমি যে সইতে পারবো না। বেগম কি বলছো বেগম? তোমার একটি সন্তানের যন্ত্রণা তোমার সইতে এত কষ্ট হচ্ছে, তোমার রাজ্যে লাখ কোটি প্রজা রয়েছে, প্রজাদের সুখের জন্য আমি আমার প্রাণের বিসর্জন দিতে তাই তোমার বলার আশীর্বাদে সন্তান লাভ করেছি। আমার সন্তান 12 বছর আমার প্রদের মুখে সুখে শান্তিতে বসবাস করে তোমাদের সুখের জন্য আমরা তাই পালন করবো। হয়েছে দেখো রাহেলা, চারিদিকে নীরবে অন্ধকারে ছেয়ে ফেলছে নির্মল আকাশে, শূন্য সিংহাসনে পড়ে রয়েছে পুত্র সুখে জাহাপনা। এই রাজ্য সে চলে গিয়েছে। ওগো স্বামী, জাহাপনাকে এই রাজ্যে ফিরিয়ে আনুন স্বামী। কি বলছো রাহেলা? যে জাহাপনা তার প্রাসাদ থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি কেমন করে ওই জাহাপনাকে ফিরিয়ে আনবো? ওগো স্বামী, যার নুন খেয়েছি তার গুনতে গাইতে হবে স্বামী। ওই মান অভিমান ভুলে আপনি জাহাপনাকে রাজ্যে ফিরিয়ে আনুন স্বামী। রাহেলা, তুমি যখন বলছো বেশি, জাহাপনা যেখানে গিয়েছি আমি সেখান হতে ঘুরে আবার আমি এই রাজ্যে ফিরিয়ে আনবো। ওগো স্বামী, ওই জাহাপনাকে রাজ্যে ফিরিয়ে না আনলে বোন জাহানারাকে যে প্রাণে বাঁচানো যাবে না স্বামী। বেশ, চলো রাহেলা, এখানে বিলম্ব না করি আমরা চলে যাবো জাহাপনার সন্ধানে। জাহাপনাকে পুনরায় আবার স্বামী তাই চলুন, বোন জাহানারাকে বাঁচাতে হবে স্বামী। সংবাদ আমি পাচ্ছি নি, তাই যদি আমাকে বিশেষ ভাবে ভাবিয়ে তুলেছে, কিন্তু বেগম সাহেবের কোনো সংবাদ আমি পাচ্ছি নি। এই মুহূর্তে রাজ অন্দর মহলের সংবাদ নিয়ে আসুন। আমি এই মুহূর্তে অন্তর্মহলের সংবাদ আপনার কাছে আমি নিয়ে আসছি।
পুত্র প্রস্তার দেব আমার সন্তানের জন্ম উপলক্ষে। এই কে আছিস? ওদের সাহেবকে আমার শাহী প্রাসাদে পাঠিয়ে দে। अली साहेब জাহাপনা এই মেহেরবানি খোদার অশেষ মেহেরবানিতে আজ আমি একটি পুত্র সন্তান লাভ করেছি, কিন্তু একটি কথা আপনাকে বলা হয়নি। আমার সন্তানের পরম আয়ু হচ্ছে মাত্র 12 দিন। তাই তোমার এই 12 দিনের সন্তানের সঙ্গে 12 বছরের কন্যার শাদী দিতে পারলে এবং আমার সন্তানের 112 বছর পুরো হবে। তাই আপনার সারা রাজ্যময় ঘোষণা করে দিতে হবে। আর এই ঘরে 12 বছরের কন্যা রয়েছে, তার কন্যার সঙ্গে আমার এই পুত্রের শাদী দেব। বেশ জাহাপনা, আমি প্রতিদিন প্রজাদের ঘরে ঘরে গিয়ে আমি খুঁজে দেখবো কার কন্যার আগামীকাল 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। আমি সেই কন্যাকে এনে আমাদের শাহজাদা রহিমের সাথে বিবাহে আবদ্ধ করব জাহাপনা। তাই করুণদের সাহেব আমার এই নিরাশপুর রাজ্যের প্রজাদের মঙ্গলের জন্য তাই করতে হবে। এই মুহূর্তে আপনি প্রজা মহলে চলে যান। বেশ জাহাপনা, আপনার আদেশে আমি এই মুহূর্তে এই প্রজা মহলে চলে যাচ্ছি জাহাপনা। হে মেহেরবানি খোদা, তোমার শেষ মেহেরবানিতে আজ আমি একটি পুত্র সন্তান লাভ করেছি। তাই তো তোমার কাছে আমার এই মিনতি, আমার প্রজা মহলে যদি কোনো প্রজার ঘরে 12 বছরের কন্যার সন্ধান করে দিতে পারি, তাহলে আমি তাকে রাজভোগ আমার রাজ প্রাসাদে ছাই করে দেবো।